আসসালামু আলাইকুম। তো আমার ইউটিউবের বন্ধুরা কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি ভালো আছি। তো যাক আমরা এখানে আগে জিএ5 এর ওয়ারিং ছিল ছাদের উপরে। তো এখন জিএ5 এর ওয়ারিং বাদ দিয়ে আমরা এখন সিপিভিসির ওয়ারিং করবো। তো ওয়ারিং করবো যে বাথরুমগুলোতে লাইন দেওয়া গেছে। একটা বাথরুমে কোনো সমস্যা হইলে ছাদের উপরে চাবি বন্ধ করতে হয়, কিংবা ছাদের উপরে এসে চাবি চালু করতে হয়। তো ছাদের উপর চাবি বন্ধ করতে চালু করতে দেখা গেছে চাবি বন্ধ হইলে চালু হয় না, চালু হইলে বন্ধ হয় না। তখন কী করতে হয়? মনে করেন যে মেইন লাইনের চাবি অফ করতে হয়। তো মেইন লাইনের চাবি অফ করলে পুরো বাড়িয়ে কাজ বন্ধ থাকে, পানি বন্ধ থাকে। তো আমরা মেইন লাইন অফ না করে যেহেতু প্রত্যেক পলসাদে এখন চাবি দিয়ে দেবো, এবং আমরা সিপিভিসি লাইনে কাজ করবো, সিপিভিসির পাইপ দিয়ে কাজ করবো। তো এখন কাজ করা শেষ হয় নাই, কাজ করা শেষ হইলে আপনাদের আর একটা ভিডিও দিব। তো সিপিভিসি প্রত্যেকটা পলসাদে লাইন দিয়ে দিব। যেহেতু আপনার কোনো সমস্যা, যে বাথরুমের সমস্যা হবে ওই বাথরুমের পলসাদে উঠা ওই বাথরুমের চাবি অফ করলে চলবো, সবগুলো বাথরুমের চাবি অফ করা লাগবে না আগের মতো। আগে তো মেইন লাইনের চাবি অফ করতে হইতো। এগুলা মনে করো যে আমার চাবি আছে, দেখা গেছে একটা চাবি চালু করলে অফ হয় না, অফ করলে চালু হয় না, এই অবস্থা হয়। তো যেহেতু এই সমস্যাগুলো না হয়, তার কারণ আমরা মনে করেন যে আপনার এই পাইপটা চেঞ্জ করে, চাবিগুলো চেঞ্জ করে আপনার পলসাদে লাইন নিয়ে যাবো। তো পলসাদে লাইন নিয়ে যাবো। এখন এই যে জিআই লাইন দিয়ে রাখছে, এগুলা মনে করেন যে ফিটিংস সবগুলাতে মানে আয়রন জমে। আচ্ছা যাক, আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।